তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে আমরা পড়বো মাই স্কুল ডেজ, ক্লাস 5 এর মাই স্কুল ডেজ, পেজ নাম্বার 54, লেসন 5। ঠিক আছে? এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা কিন্তু আজকে আমরা লাইন বাই লাইন কিন্তু বাংলা মানে সহ কিন্তু পড়বো। ঠিক আছে? তো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটা আমার অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু করে রেখো। ঠিক আছে? তো চলো, বেশি দেরি করবো না, দেখি লাইন বাই লাইন আমরা পড়বো। কী বলেছে দেখি, চলো দেখো কী বলেছে। One morning, I went to বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল। বলছে একদিন সকালে, ওয়ান মর্নিং আই ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট, আমি গিয়েছিলাম বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে উইথ মাই ম্যাটার্নাল আঙ্কেল। আচ্ছা, ম্যাটার্নাল আঙ্কেল বলতে কী বলো তো? ইংলিশে দেখবে সবাইকে আঙ্কেল বলে, কাকাকেও আঙ্কেল বলে, জেঠুকেও আঙ্কেল বলে, মামাকেও আঙ্কেল বলে, তাই না? তো মায়ের দিক থেকে যেই আঙ্কেলগুলো হয়, তার মানে মামা। এখানে ম্যাটার্নাল বলতে মায়ের দিক থেকে যেটা হয়, আর প্যাটার্নাল যদি বলে তাহলে কিন্তু বাবার দিক থেকে হয়। তাহলে ম্যাটার্নাল আঙ্কেল বলেছে, তার মানে নিশ্চয়ই এর মামা, তাই না? তাহলে তাহলে একদিন সে মানে লেখক তার মামার সঙ্গে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে কিন্তু গিয়েছিল। ঠিক আছে? এটা মানে এটা। দ্য ক্লাস টিচার গেভ মি এ ফিউ কোশ্চেন্স টু অ্যান্সার অ্যান্ড অলসো এ ফিউ সামস টু সলভ। দ্য ক্লাস টিচার, যে ক্লাস টিচার ছিলেন, হ্যাঁ, গেভ মি এ ফিউ কোশ্চেন্স, কিছু আমাকে কোশ্চেন্স দিল, টু অ্যান্সার, সেগুলো অ্যান্সার দেওয়ার জন্য, অ্যান্ড অলসো এ ফিউ সামস টু সলভস। সামস মানে কি? যোগ, এবং কিছু অ্যাডিশন, তাই না? অ্যাডিশন মানে যোগ, কিছু যোগ দিল সলভ করার জন্য। তাহলে ক্লাস টিচার আমাকে কিছু কোশ্চেন দিল, তার অ্যান্সার দিতে বললো, এবং কিছু যোগ দিল, সেটা সলভ করতে বললো। ঠিক আছে? I wrote the answers, solved the sums and showed them to my teacher, to the teacher. কি বলছে? আই রোড দ্য অ্যান্সার্স, আমি অ্যান্সারগুলো লিখেছিলাম, সলভ দ্য সামস, এবং আমি অঙ্কগুলো, সেই যোগগুলো কিন্তু করেছিলাম, অ্যান্ড শোড দেম টু দ্য টিচার, এবং এটা দেখালাম, শোড মানে দেখানো, টু দ্য টিচার, টিচারকে দেখালাম। হি ওয়েন্ট থ্রু দ্য অ্যান্সার্স অ্যান্ড নোডেড, হি ওয়েন্ট, সব অ্যান্সারগুলো চেক করছিল, এবং নোডেড, নোডেড মানে হচ্ছে মাথা নাড়ানো, ঘাড় নাড়ানোকে নোডেড বলে। ঠিক আছে? তারপরে দেখো কী বলেছে, তারপর কি বলেছে, হিজ গেস্টার ইন্ডিকেট দ্যাট মাই অ্যান্সার্স ওয়ার কারেক্ট, মানে তার হাব ভাব, গেস্টার তার হাব ভাব, ইন্ডিকেট, এটা আমাদের ইঙ্গিত করছিল, আমাকে ইঙ্গিত করলো, দ্যাট মাই অ্যান্সার্স ওয়ার কারেক্ট, যে আমার অ্যান্সারটা সঠিক আছে, তাই না? অ্যান্ড দাস আই ওয়াজ অ্যাডমিটেড টু দ্য স্কুল, আর এইভাবেই আমি সেই স্কুলে অ্যাডমিট হয়ে গেলাম। ঠিক আছে? তাহলে লেখক কী করতে এসেছিলো? এখানে অ্যাডমিট হতে এসেছিলো এই স্কুলে, কার সাথে? তার মামার সাথে। ঠিক আছে? কোথায়? বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে। ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। তারপর দেখো কী বলেছে, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন। আচ্ছা, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের লোকেশনটা বলেছে, লোকেশনটা কোথায়? ওয়াজ দ্য ইস্টার্ন সাইড, মানে পূর্ব দিকের, অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন, বেলতলা রোড পুলিশ স্টেশন যেটা আছে তার পূর্ব দিকে, ইস্টার্ন সাইড মানে পূর্ব দিকে অবস্থিত বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। ঠিক আছে? দ্য সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ আওয়ার প্লেগ্রাউন্ড, এবং স্কুলের সাউদার্ন পার্ট, সাউথ মানে দক্ষিণ দিক, তাহলে স্কুলের দক্ষিণ দিকটা ছিল আমাদের প্লেগ্রাউন্ড, মানে খেলার মাঠ ছিল। ঠিক আছে? ইট ওয়াজ সারাউন্ডেড বাই এ লোফটি ওয়াল, এবং চারিপাশে কিন্তু একটা দেওয়াল দিয়ে কিন্তু, উঁচু দেওয়াল দিয়ে কিন্তু ঘেরা ছিল, সারাউন্ডেড মানে চারিধারে। ঠিক আছে? হোয়েন সিন ফ্রম অ্যাভাব দ্য স্কুল লুকড লাইক দ্য ইংলিশ লেটার টি। বলছে স্কুলটাকে তুমি যদি অ্যাভাব মানে আকাশ থেকে যদি তুমি দেখো, তাই না? আকাশ থেকে যদি তুমি দেখো, হ্যাঁ, তাহলে কী বলছে? দ্য স্কুল লুকড লাইক দ্য ইংলিশ লেটার টি, তাহলে ইংলিশ লেটার টি, টি এর মতো কিন্তু তোমাকে দেখতে লাগবে। ঠিক আছে? বলেছে দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল অ্যান্ড দ্য হরিজেন্টাল পার্ট অফ দ্য লেটার ওয়াজ ফর্ম বাই দ্য রো অফ ক্লাসরুম। আচ্ছা, কী বলেছে? দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি, ভার্টিক্যাল মানে কী বলো তো? দুটো হয়, একটা এরকম হয়, একটা এরকম হয়, তাই না? ভার্টিক্যাল মানে কী মনে রাখবে বলো তো? এই যে এইরকম পার্টটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল। ঠিক আছে? আমি ব্যাখ্যা হয়ে যাচ্ছে, দাঁড়াও আমি আঁকছি ভালো করে সোজা করে, এরকম সোজা, সোজা হচ্ছে না আমার, দাঁড়াও, হ্যাঁ দেখো পুরো স্ট্রেট আর কি, হ্যাঁ, যদি বেঁকে যাচ্ছে এরকম স্ট্রেট, এটা হচ্ছে ভার্টিক্যাল বলবো। ঠিক আছে? আর হরিজেন্টাল কোনটা বলবো? এটা হচ্ছে হরিজেন্টাল, এরকম হচ্ছে হরিজেন্টাল বলে, আর এরকম থাকলে বলা হচ্ছে ভার্টিক্যাল। ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো। তো কী বলেছে দেখো, দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি, টি এর ভার্টিক্যাল যে পার্টটা ছিল, তাই না? তার মানে এই যে পার্টটা ছিল এরকম, মানে স্কুলটা দেখতে খানিকটা এরকম টাইপের। ঠিক আছে? তো এই যে পার্টটা না, ওয়াজ দ্য হল, ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল, এটা ছিল, এই যে এই পার্টটা ছিল হচ্ছে স্কুলের হল রুম। ঠিক আছে? অ্যান্ড দ্য হরিজেন্টাল পার্ট অফ দ্য লেটার ওয়াজ
ফর্ম বাই দ্য রোজ অফ ক্লাসরুম। তার মানে কি, এবং এই যে হরিজন্টাল পার্ট এটা আছে, এখানে হচ্ছে ক্লাসরুমে ভর্তি, মানে এখানে ক্লাসরুম, এখানে ক্লাসরুম, এখানে ক্লাসরুম, এখানে ক্লাসরুম, পরপর পরপর এখানে ক্লাসরুম রয়েছে, ঠিক আছে। এবং এইটা কিন্তু কি, এটা হচ্ছে হরিজন্টাল ভার্টিক্যাল পার্ট, যেটা হচ্ছে কি বলেছে যে হল ঘর ছিল, হল রুম ছিল, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। বেশ, তারপরে দেখো কি বলেছে, নেক্সট পেজ কি বলেছে দেখো, দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি ওয়াজ হেল্ড ইন দিস হল। ওই যে ভার্টিক্যাল হলটা ছিল, এরকম ভার্টিক্যাল হলটা ছিল, সেই ভার্টিক্যাল হলে কী হতো, ভার্টিক্যাল হলে হতো হচ্ছে অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন, তাই না। মানে ধরো কোনো খেলা প্রতিযোগিতা হলো বা কোনো কিছু প্রতিযোগিতা হলো, সেই উৎসব, সেই অনুষ্ঠানটাকে সেখানে হেল্ড, মানে সেখানে হয় আর কি, ঠিক আছে। হুইচ হ্যাড এ গ্যালারি আসলে, কোনো সেখানে গ্যালারিও আছে। গ্যালারি বলতে কি, অ্যান আপার ফ্লোর অফ সিটস ইন এ থিয়েটার। দেখবে পরপর সিট আছে, তাই না। সিনেমা হল দেখেছো না, এরকম সিট, তারপরে এরকম সিট, তারপরে আবার এখানটা সিট, তারপরে এখানে সিট, উঁচু উঁচু সিট আছে এরকম পরপর। আর এখানে ধরো সিনেমা হল আছে, এখানে এখানে ধরো স্ক্রিনটা রয়েছে, তাই না। এই পরপর সিট, এটাকে গ্যালারি বলে। আচ্ছা, এই একটা গ্যালারি বলে। আর একটা গ্যালারি মানে কি, দুটো মানে আছে, তাই না। আর একটা গ্যালারি মানে কি, যে এরকম এরকম বোর্ড থাকে এবং বোর্ডে কিন্তু ছবি থাকে, আরও ছবি, আরও কারো ছবি, কোনো খেলার ছবি হোক, কোনো স্কুলের কোনো স্পেশাল কোনো ফাংশন হোক সেই ছবি হোক, কেউ ধরো ভালো স্কুলের রেজাল্ট করেছে তার কোনো অ্যাচিভমেন্টের ছবি হোক, এরকম কোনো ছবি এরকম থাকে, এটাকেও কিন্তু গ্যালারি বলে। দুটোকে কিন্তু গ্যালারি বলে, ঠিক আছে। সেটাই বলছে, যেখানে কিন্তু গ্যালারিও আছে। ফিস্ট অন অকেশনস অফ সরস্বতী পূজা ওয়ার অলসো অ্যারেঞ্জড হিয়ার, ঠিক আছে। কী বলেছে, সরস্বতী পূজা যেটা হয় সেখানেও কিন্তু এটা অ্যারেঞ্জ করা হয়, এখানে কিন্তু সরস্বতী পূজা হয়। আই স্টিল রিমেম্বার, আমার এখনও মনে আছে, দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং এ শেক্সপিয়ারিয়ান প্লে ইন দিস হল। কী বলেছে, একটা নাটক হয়েছিল, নাটক হয়েছিল একটা, ঠিক আছে। একটা শেক্সপিয়ারিয়ান নাটক হয়েছিল, যেটা এই হলে হয়েছিল। আর স্টিল রিমেম্বার, আমার এখনও পর্যন্ত মনে আছে, মানে লেখকের এখনও পর্যন্ত মনে আছে, দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং, যেটা তিনি দেখেছিলেন তার এক্সপিরিয়েন্স কিন্তু এখনও আছে। দ্য প্লে ওয়াজ, এই নাটকটা ছিল দ্য মার্চেন্ট অফ ভেনাইস। নাম কি ছিল, দ্য মার্চেন্ট অফ ভেনাইস। এ ফিউ সিনস ফ্রম হুইচ ওয়ার পারফর্ম বাই এ কপল অফ ফরেন অ্যাক্টার, ঠিক আছে। এ ফিউ সিনস, এই নাটকটার মধ্যে কিছু কিছু সিন আছে যেগুলো ওয়ার পারফর্ম, যেগুলো পারফর্ম মানে হচ্ছে প্লে করেছিল, ঠিক আছে, তারা আর কি অভিনয় করেছিল বাই এ কপল অফ ফরেন অ্যাক্টার। ফরেন বলতে বিদেশি, ঠিক আছে, মানে অন্য দেশের মানুষকে ফরেন বলে। কিছু, মানে তাহলে স্কুলে হয়তো এসেছিলো, সেই কিছু দুটো ফরেন অ্যাক্টার, মানে কপল অফ ফরেন অ্যাক্টার্স প্লে করেছিল, অভিনয় করেছিল। কোন নাটকটায়, দ্য মার্চেন্ট ভিনাইস, নামটা ছিল না মার্চেন্ট ভিনাইসের অ্যাক্টরস কল্ড গ্রিনবার্গ অ্যান্ড সেলিম। এবং সেই দুজনের নাম কী ছিল, এই কপলের নাম কী ছিল, কপলের নাম ছিল গ্রিনবার্গ অ্যান্ড সেলিম, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, তারপর কী বলেছে দেখো, এ চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ অলসো স্ক্রিন হেয়ার ওয়াজ। ওই যে তোমাদের বললাম যে গ্যালারি আছে, তার মানে স্ক্রিন আছে, এটা স্ক্রিন, এখানে সিট, তারপর খানিকটা উঁচুতে সিট আছে, খানিকটা উঁচুতে সিট আছে, প্রত্যেকটা রোতে উঁচু উঁচু করে এইভাবে সিট আছে, তাই না। তো যেটা বললাম তোমাদেরকে, যে গ্যালারি আছে, তাহলে এই চার্লি চ্যাপলিন, একটা চার্লি চ্যাপলিনের মুভি মানে বইও কিন্তু ওয়াজ অলসো স্ক্রিন হেয়ার ওয়াজ, একবার কিন্তু এখানে কিন্তু দেখানো হয়েছিল, ঠিক আছে। চার্লি চ্যাপলিনের মুভি কিন্তু দেখানো হয়েছিল, ঠিক আছে। তো চলো, এই ছিল আজকে গল্প, ঠিক আছে। কেমন লাগলো জানিও, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করতে হবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে কিন্তু আমি মোটিভেট হই আরও তোমাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও কিন্তু তৈরি করার জন্য, ঠিক আছে। তো চলো, থ্যাংক ইউ।